আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে, যে রাস্তাটি হলো শেরপুর জেলার ঝিনাইগাতি থানার একেবারে সীমান্ত ঘেঁষা রাস্তাটি, যে রাস্তা দিয়ে আপনারা একেবারে সিলেট যেতে পারবেন। রাস্তাটি শুরু হয়েছে কুড়িগ্রামের রৌমারী থানা থেকে। আর আমি যে যাত্রাটি শুরু করলাম সেটা হলো গজনী অবকাশের রাস্তা। দেখতে পাচ্ছেন আমি ইউটার্ন নিয়ে বাম দিকে আসতেছি। লোকজন অনেক আসতেছে যাচ্ছে, এরকম গজনীতে আসতেছে। গজনী অবকাশে একটি বাস দেখতে পাচ্ছেন, যেটি হয়তো গজনী অবকাশে আসছে। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে চলাচল ভয়ঙ্কর, কারণ এখানে হাতিরা যে কোনো সময় আসতে পারে। হাতির বিচরণ করে এইসব রাস্তা দিয়ে হাতিরা। আমি একেবারে সীমান্ত ঘেঁষা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটি আপনাদের বর্ডার দিয়ে রাস্তা। এর উত্তর পাশে আর এরকম কোনো রাস্তা নেই, অর্থাৎ ভারতের সীমানার কাছে এরকম আর রাস্তা নেই। এই রাস্তাটি শেষ। আজকে আপনাদেরকে নিয়ে যাব এক উপজাতিদের পাড়ায়, যেখানে রয়েছে একেবারে শেষ প্রান্তে যে বাড়ি, সেখানে নিয়ে যাব। আপনারা আমার পাশে থাকুন। তার আগে আবার বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন কী ধরনের ভিডিও করলে, কীভাবে ভিডিও করলে আপনারা খুশি হবেন এবং আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে এখন গজারি গাছগুলি নতুন পাতা গজিয়েছে, দেখতে অসাধারণ ঝলকাচ্ছে সূর্যের আলোতে, খুবই ভালো লাগতেছে। আমি যে রাস্তাতে যাচ্ছি এটি আসলে একটা পাহাড়ি রাস্তা, হয়তো ক্যামেরা চোখে তেমন ধরা পড়তেছে না, উঁচু নিচু এরকম পাহাড়ি ব্রিজ। এখানে আবার অনেক দর্শনার্থীরা ফটো সেশন করতেছে, দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি পার হলাম। এখন এই রাস্তা দিয়ে মনে হচ্ছে যে সংস্কার কাজ চলছে। এর আগে আমি গত 2 বছর আগে আসছিলাম, তেমন ভালো ছিল না, রাস্তাটি ভাঙা ছিল। আজকে মনে হচ্ছে যে আসলে অসাধারণ, সব কিছু একটা উন্নতির প্রভাব পড়েছে এখানে দেখা যাচ্ছে। এসব রাস্তা দিয়ে জার্নি করলে, মোটরসাইকেল রাইড করলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। শুধু মোটরসাইকেল রাইড করে না, যারা আপনারা আসবেন বিভিন্ন প্রকার গাড়ি দিয়ে আসতে পারেন, ভালো লাগবে। পর্যটন কেন্দ্রে না গেলেও এখানে দেখার মতো অনেক কিছু জায়গা আছে, যেখানে গেলে আপনাদের মন ভালো লাগবে। আমার সামনে একটি প্রাইভেট দেখতে পাচ্ছেন, সেটি সম্ভবত গজনী অবকাশে আসছিল, দেখার পর আবার ফিরে যাচ্ছে। রাস্তা ভালো পেয়ে জুড়ে টান মারছে। এখন আমি বাম দিকে যাচ্ছি, এখানে একটি উপজাতিদের গ্রাম পাড়া রয়েছে, সেখানে যাব। মাঝখানে একটা ইন্ডিয়া থেকে আসছে নদী, সেই নদীতে কি অবস্থা জানি না, কোন নদী কি পার হয়ে ওপারে যাওয়া যাবে কি না। কিন্তু শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে একবারে কাঠ হয়ে যায়, যে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন ছোটোখাটো যেগুলি নিয়ে একবারে পার হয়ে যাওয়া যায়, কারণ বালি মাটিতে নদীটির তলদেশ ভরা। গেলে কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন যে একবারে জঙ্গল, চিপা রাস্তা, পায়ে চলা পথ, এরকম রাস্তা দিয়ে এগোচ্ছি। যে ডান পাশে যে দোকানটি দেখছেন, এটি উপজাতিদের গ্রামের একটি দোকান, এবং বাম পাশে রয়েছে ঘরবাড়ি, এগুলি উপজাতিদের ঘরবাড়ি। আসলে একটা অন্য ধরনের খাগড়াছড়ি, বান্দরবন এমন একটা ফিল আসে। এই যে লোকজন গ্রামের, ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন নদী, এটি একটি পাহাড়ি নদী, যে নদীটি সৃষ্টি হয়েছে ইন্ডিয়া থেকে। এখন আমি নদী পার হব, দেখি সামনে কি অবস্থা, আপনাদেরকে নিয়ে যাই, আপনারা আমাদের পাশে থাকুন। যাই হোক, নদী দেখতে পাচ্ছেন একেবারে শুকিয়ে কাঠ, পার হওয়া যাবে। আর সামনে যে দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, সেটি হলো আপনাদের পাহাড়ি গ্রাম, যেখানে রয়েছে উপজাতিদের বসবাস। আর
আপনাদেরকে নিয়ে যাবো একবার লাস্ট প্রান্তে যতটুকু যাওয়া যায়। এখান থেকে ইন্ডিয়ার বর্ডার তেমন দূরে নয়, একেবারে কাছে। নদী পার হলাম, দেখতে পাচ্ছেন মোটরসাইকেল করে নদী পার হওয়ার ফিলটা আলাদা। এই যে সামনে যে বাড়িগুলি দেখা যাচ্ছে বাম পাশে, এটি হলো উপজাতিদের বাড়ি। আর কিছু এগুলোই 1-2 মিনিট এগুলোই একবারে শেষ, এরপরে আর কোনো রাস্তা নেই। সামনে ইন্ডিয়া, ওদিকে যাওয়া নিষেধ। তাছাড়া এখানে হাতির আক্রমণটা যে কোনো সময় হতে পারে, তাই একটু সাবধান হয়ে যাচ্ছি। কারণ এখানে প্রতি বছরই এখানে লোকজন হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়। বিশেষ করে ধানের মৌসুমে ধান ক্ষেত পাহারা দেওয়ার সময় যদি হাতিদেরকে বাধা দেয়, হাতিরা আক্রমণ করে বসে এবং পায়ে পিষ্ট করে মেরে ফেলে। একেবারে গ্রাম যেখানে উপজাতিদের বসবাস আপনাদেরকে বলছি, সেখানে পৌঁছে গেলাম। সামনে যে বাড়িটি দেখবেন সেই বাড়িটি এখানে শেষ, কারণ এর আগে আমি এখানে বহুবার এসেছি, কিন্তু এই প্রথম আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখবেন এই যে বাড়িটা, এটি শেষ। এখন আর সামনে যাওয়া যাবে না, ওখানে নিষেধ। কিন্তু এখানকার লোকজন, স্থানীয় লোকজন সামনের দিকে গরু বাছুর খাওয়ানোর জন্য সামনে যায়, তাই এখানে পথের সৃষ্টি হয়ে রয়েছে। আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আবার বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও ধারণ করা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।